তীব্র তাপপ্রবাহের এই সময়ে প্রতিদিনই হিট স্ট্রোকে মানুষ মারা যাওয়ার তথ্য আসছে সারা দেশ থেকে। হিট অ্যালার্টও বাড়ানো হয়েছে গত কয়েকদিন ধরে। চিকিৎসকরা বলছেন, অতি তীব্র তাপপ্রবাহে অভ্যস্ত নন এমন যে কোনো মানুষ ছাড়াও হিট স্ট্রোকের ঝুঁকিতে আছেন শিশু ও বয়স্করা। কাউসার সোহেলের রিপোর্ট। কোন রোগে আক্রান্ত নন এমন 11 জন গত 48 ঘন্টায় মারা গেছেন সারা দেশে। মরদেহের প্রাথমিক পরীক্ষা করে চিকিৎসকরা জানিয়েছেন, এই 11 জনেরই মৃত্যুর কারণ হিট স্ট্রোক। প্রশ্ন হচ্ছে, কি এই হিট স্ট্রোক? কেন, কখন, কিভাবে হিট স্ট্রোকে আক্রান্ত হচ্ছেন মানুষ? একটা মানুষ যখন নর্মালি একটা গরম আবহাওয়ায় যায়, স্বাভাবিকভাবে একটু ঘামবে। আমাদের এখানে আর্দ্রতা বেশি, তো সোয়েটিং হতে হতে দেখা যায় একটা সময় তার আসলে সোয়েটিং হওয়ার মতো ফ্লুইড আর তার থাকে না। আসলে এটা বিভিন্ন মাত্রা থাকে, হ্যাঁ, যেমন ধরেন শুরু হয় হিট এক্সজশন থেকে, হিট ক্র্যাম্পিং হয়, আলটিমেট ফাইনাল স্টেজে যে যখন রোগী একটু ড্রাউজি, কনফিউজড হয়ে যায়, ব্লাড প্রেশার কমে যায় অতিরিক্ত সোয়েটিংয়ের জন্য, তখন আমরা স্ট্রোক আকারে নিয়ে আসে প্রেজেন্টেশন। যে কোনো তাপমাত্রা বেড়ে গেলে সব কিছু প্রসারিত হয়, কাজে রক্তনালীগুলো প্রসারিত হবে। তো রক্তনালীগুলো প্রসারিত হলে কী হবে? দুটো জিনিস হবে। একটা হলো ব্লাড প্রেশার ফল করে যেতে পারে, আর দ্বিতীয়টা কী হতে পারে, রক্তনালীর যে ছিদ্রগুলো আছে তা থেকে পানি বেরিয়ে যেতে পারে। সেক্ষেত্রেও ইন্টারনাল ভলিউম, যেটা ব্লাড ভলিউম কমে যেতে পারে, ব্রেইনে ব্লাড সার্কুলেশনের সমস্যা হয়ে হিট স্ট্রোক হতে পারে। ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি। সিরিয়াস পর্যায়ে চলে গেলে, যখন পেরিফেরাল ভ্যাসোডাইলেশন বা অতিরিক্ত গরমের ভিতরে সব কিছু প্রসারিত হয়ে গেছে রক্তনালীগুলো, তখন ঘাম বন্ধ হয়ে যেতে পারে। দ্যাট ইজ এ ডেঞ্জার সিগন্যাল। মাত্রা ছাড়া গরমে বরফ ঠান্ডা পানি ও অতিমাত্রায় শীততাপ নিয়ন্ত্রিত ব্যবস্থার ব্যবহার বাড়াতে পারে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি, বলছেন চিকিৎসকরা। বাসায় ফিরে একটু সরাসরি ঠান্ডা পানি খেয়ে ফেলা, আসলে এটা খুবই অবৈজ্ঞানিক একটা ব্যাপার। যে ফিরে বাইরের টেম্পারেচারের সাথে মিল রেখে, খুব বেশি ঠান্ডা না, নর্মালের কাছাকাছি পানি পান করা, সবসময়ই মোটামুটি পর্যাপ্ত পরিমাণে পানি বা অন্য অন্য তরল খাবার যেমন দুধ, স্যুপ বলেন, জুস বা বাসায় তৈরি শরবত খেতে পারেন ওনারা। তাকে প্রথমে রোদের ভিতর থেকে ছায়া ঘেরা জায়গায় নিয়ে আসবো, সেখানে প্রচুর পরিমাণে ফ্লুইড, পানি জাতীয় খাবার খেতে দেবো। দরকার যদি খুব বেশি দেখা যায় ঘাম হচ্ছে, অভ্যস্ত না, সেক্ষেত্রে আমি ইলেকট্রোলাইটও দিতে পারি, যেমন খাবার স্যালাইন হিসেবে দিতে পারি। প্রেশার কমে যাওয়া মানেটা কি, তখন ব্রেইনে রক্ত চলাচলটা কমে যাচ্ছে। তো এটাকে আমি কীভাবে বাড়াবো? বাড়ানোর উপায় হলো তখন শুয়ে দিতে হবে, নাহলে ব্লাড প্রেশার কমে যাওয়ার ব্লাডটাকে উপর থেকে চাপ দিয়ে তুলতে পারছে না। তো শুয়ে দিলে হলো কি, ইজি হলো। যদি এক্সট্রিম ফর্মে যায়, অনেক সময় ফুট অ্যান্ড আমরা রেইজও করে দিই। চিকিৎসকরা বলছেন, টানা রোদে কাজ করছেন এমন ব্যক্তি ছাড়াও হিট স্ট্রোকের ঝুঁকিতে আছেন বয়স্ক ও শিশুরা। বয়স্ক ব্যক্তিদের তো এই হোমিওস্ট্যাসিস, বা শুধু বয়স্ক বলবো কেন, ছোটো বাচ্চা যারা এক্সট্রিমস অফ এজ, যাদের শারীরিক পরিশ্রম খুব একটা করেন না, ফিজিক্যাল ফিটনেসের ঘাটতি আছে, ডায়াবেটিস আছে, প্রেশার আছে, ব্রেইনের সমস্যা আছে, কিডনির সমস্যা আছে, অ্যাসমা আছে, হার্টের সমস্যা আছে, এদের ক্ষেত্রে সতর্ক থাকা প্রয়োজন। বিশেষজ্ঞরা বলছেন, আতঙ্কিত নয়, হিট স্ট্রোকে হতে হবে সচেতন। আক্রান্ত রোগীর চিকিৎসায় এর মধ্যেই বিশেষ ব্যবস্থা নিয়েছে সরকারি হাসপাতালগুলো। কাউসার সোহেলি, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা।